এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব 41 নম্বর মক টেস্ট। তোমরা যারা 1 থেকে 40 নম্বর মক টেস্ট দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তবে আজকের ক্লাসের মক টেস্টের বিষয় হলো সাহিত্য সম্ভার এবং সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণীর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে এই মক টেস্টে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার থেকে। সেই জন্য প্রশ্নগুলি কোন কবিতা বা কোন গল্প বা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বলে দেওয়া হয়নি, কারণ বলাই হয়েছে যে এই মক টেস্টের প্রশ্নগুলি নেওয়া হয়েছে শুধুমাত্র সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার থেকে। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো যে কোন প্রশ্নটি কোন কবিতা বা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পুরুষ বলিলেও তোমার বাড়ি কোথায় কোন রচনার অংশ? ইলিয়াস, ঝড় সাধু, হিমালয় দর্শন, রাধারানী। সঠিক অ্যান্সার হবে ডি, রাধারানী। 2 নম্বর প্রশ্ন, অনাত্ম সংসার কোথায় গড়ায়? কাছে, দূরে, বহু দূরে, ঘরের কোণে। সঠিক অ্যান্সার হবে বি, দূরে। 3 নম্বর প্রশ্ন, ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু। রিপু শব্দের অর্থ কী? সেতু, বন্ধন, শত্রু, বাধা। সঠিক অ্যান্সার হবে সি, শত্রু। 4 নম্বর প্রশ্ন, কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল ড্যাশ কেবল। শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে। কুয়াশা, ধোঁয়াশা, ফুল, আশা। সঠিক অ্যান্সার হবে এ, কুয়াশা। তাহলে লাইনটি দেখো এমন দাঁড়াচ্ছে, কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। 5 নম্বর প্রশ্ন, জলের উপরে ভাসিয়ে চলেছে কোলাহল মারামারি। ত্যাগের মহিমা, পুণ্যের জয়, সঙ্গে চলেছে তারই। মারামারি শব্দটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে সি, বহুব্রীহি সমাস। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ চোখের তৃষ্ণায় ঘিরেছি। দেশ, অনেক দেশ, শহর, অনেক শহর। সঠিক অ্যান্সার হবে বি, অনেক দেশ। তাহলে লাইনটা দাঁড়াচ্ছে দেখো, অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি। 7 নম্বর প্রশ্ন, সেকালে কোথায় বৃষ্টি হতো না? বীরভূমে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, বর্ধমানে। সঠিক অ্যান্সার হবে এ, বীরভূমে। 8 নম্বর প্রশ্ন, আমরা কি প্রতিদিন রামযাত্রা বার করেছি কোন রচনার অংশ? বর্ষা, নিরুদ্দেশ, চন্দ্রনাথ, দাম। সঠিক অ্যান্সার হবে বি, নিরুদ্দেশ। 9 নম্বর প্রশ্ন, 2 দিবস পরে নবাবের সেনাপতি মোহনলাল নিম্নের কোন জায়গা অধিকার করেছিল? গোবিন্দপুর, সুতানুটি, পূর্ণিয়া, কলকাতা। সঠিক অ্যান্সার হবে সি, পূর্ণিয়া। তাহলে নবাবের সেনাপতি মোহনলাল পূর্ণিয়া দখল করেছিল কত দিবস পরে? 2 দিবস পরে। প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে এইভাবেও দিতে পারে। 10 নম্বর প্রশ্ন, সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড কোন রচনার অংশ? বাঙ্গালার ইতিহাস, চন্দ্রনাথ, অধ্যয়ন ও জ্ঞানলাভ, চিল্কা। সঠিক অ্যান্সার হবে বি, চন্দ্রনাথ। 11 নম্বর প্রশ্ন, ঘোড়ার কত রকম গাড়ির কথা বলা হয়েছে? 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম। সঠিক অ্যান্সার হবে বি, 5 রকম। 12 নম্বর প্রশ্ন, বড় অল্পে সন্তুষ্ট কাল ছিল বাপু আমাদের ছেলেবেলার কালটি। এখানে কার কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, আশাপূর্ণা দেবী। এখানে 3টি অপশনই রয়েছে। সঠিক অ্যান্সার হবে সি, আশাপূর্ণা দেবী। 13 নম্বর প্রশ্ন, স্নেহ বলতে কি বোঝানো হয়েছে? কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, কোনোটিই নয়। এখানে প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে এ, কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না, স্নেহ বলতে সেটাকেই বোঝায়।
14 নম্বর প্রশ্ন, মধুপুরে সহজে বরফও কিনতে পাওয়া যেত না, কোন রচনার অংশ? আমার ছেলেবেলা, পটদিদি, বাজি, দাম। সঠিক অ্যান্সার হবে বি, পটদিদি। 15 নম্বর প্রশ্ন, সভাকবি কার লেখা? শৈলজানন্দ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, শৈলজানন্দ মুখোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, সুকুমারের মাস্টারমশাই কোন বিষয়ের ছাত্র ছিলেন? বাংলা, অঙ্ক, বিজ্ঞান, রসায়নবিদ্যা। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে সি, বিজ্ঞান। 17 নম্বর প্রশ্ন, দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া সেজে কখনো ঝোঁকেনি, কোন কবিতার অংশ? 7 ভাই চম্পা, ঘর, এই তার পরিচয়, নোঙর। সঠিক অ্যান্সার হবে সি, এই তার পরিচয়, কবিতা সিংহের লেখা। 18 নম্বর প্রশ্ন, হরো চরিত্রটি কোন রচনার মধ্যে পাই? চন্দ্রনাথ, ঠেলাগাড়ি, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, চিঠি। সঠিক অ্যান্সার হবে বি, ঠেলাগাড়ি। 19 নম্বর প্রশ্ন, গগনপট রচনাটির রচয়িতাকে? অক্ষয়চন্দ্র সরকার, অক্ষয় সরকার, অক্ষয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অক্ষয়চন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, অক্ষয়চন্দ্র সরকার। 20 নম্বর প্রশ্ন, নীলাভ আকাশ জুড়ে কোন ফুল ফুটে থাকে? শিউলি ফুল, সজিনার ফুল, চামেলি ফুল, কামরাঙ্গা ফুল। সঠিক অ্যান্সার হবে বি, সজিনার ফুল। 21 নম্বর প্রশ্ন, সবগুলি আমি ভালোবাসি ভাই সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাই, কোন কবিতার অংশ? মধুমতি নদী দিয়া এখানে আকাশ নীল, ঈশ্বর, ডাক টিকিট। সঠিক অ্যান্সার হবে ডি, ডাক টিকিট। 22 নম্বর প্রশ্ন, ইতিপূর্বে ইন্দ্র কতদিন চুরিবিদ্যা বড়বিদ্যা সব প্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে? 5 দিন, 6 দিন, 5 থেকে 6 দিন, 6 থেকে 7 দিন। সঠিক অ্যান্সার হবে সি, 5 থেকে 6 দিন। 23 নম্বর প্রশ্ন, একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। কথাটি কে বলেছিল? রত্না, রতন, দেবীপদ, শ্রীকান্ত। সঠিক অ্যান্সার হবে বি, রতন। 24 নম্বর প্রশ্ন, বাঙালির কবি কাহিছে জগতে মহামিলনের গান, বাঙালির কবিকে? সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 25 নম্বর প্রশ্ন, ইহাদেরই কোনো একটা বিষ এলাকায় জাহ্নবীর উৎস, একথা সহসা বিশ্বাস হয় কি? কোন রচনার অংশ? হিমালয় দর্শন, পথে প্রবাসে, বর্ষা, পালামৌ। সঠিক অ্যান্সার হবে এ, হিমালয় দর্শন। 26 নম্বর প্রশ্ন, কাজলা দিদি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আর্যগাথা, কথা ও কাহিনী, কথা, লেখা। সঠিক অ্যান্সার হবে ডি, লেখা। 27 নম্বর প্রশ্ন, সনাতন পাঠক কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল বন্দ্যোপাধ্যায়, সুনীল চট্টোপাধ্যায়, সুনীল সেন। সঠিক অ্যান্সার হবে এ, সুনীল গঙ্গোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন, এখানে দাদাটাকে? ফটিকের দাদা, ফটিকের মামা, ফটিকের কাকা, চন্দ্রনাথের দাদা। সঠিক অ্যান্সার হবে বি, ফটিকের মামা অর্থাৎ ফটিকের মায়ের দাদা। 29 নম্বর প্রশ্ন, পালামৌ বলতে কি বোঝায়? শহর, নগর, রাজ্য, পরগনা। সঠিক অ্যান্সার হবে ডি, পরগনা। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বড়লাট পাখি শিকারের জন্য কোথায় গিয়েছিলেন? বড়দাই, ঝড়দাই, বারদৌলি, বকখালিতে। সঠিক অ্যান্সার হবে এ, বড়দাই। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 30-এ কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।